সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং একটা সুস্থ রয়েছেন। যারা এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই, আপনারা কিভাবে সেটআপটা পাবেন, আপনার ফেজটা উপযুক্ত হয়েছে কিনা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনি অবশ্যই আপনার যে ফেজটা রয়েছে এই ফেজটা আপনি চেক করে নেবেন যে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে দিবে কিনা। কারণ 2025 সালে ফেসবুকের নতুন একটা আপডেট চলে আসছে। আবার অনেকের মনে টেনশন রয়েছে যারা ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছেন, আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের এই সেটআপটা পাবেন কিনা। আজকের ভিডিওতে A to Z আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। প্রথমত আসেন 2025 সালে ফেসবুকের যে আপডেট আসছে, নতুন গাইডলাইন আসছে, নতুন আপডেট আসছে, এই সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা আজকের ভিডিওতে অবশ্যই আপনারা জেনে নেবেন। এখন সেই আপডেট অনুযায়ী, সেই গাইডলাইন অনুযায়ী কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিবে। আমরা সবাই জানি কি ইন স্টিম অ্যাড এটা তুলে নিয়েছে, অ্যাডস অন রিলস এটা তুলে নিয়েছে। মানে মনিটাইজেশনের ভিতরে শুধুমাত্র দুইটা টুলস বা তিনটা টুলস থাকবে। একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, একটা হচ্ছে স্টার থাকবে, আর লাইভ অ্যাড এই মনিটাইজেশনটাও থাকবে, সাবস্ক্রিপশন এটাও থাকবে। বোনাস তুলে নিয়েছে, ইন স্টিম অ্যাড তুলে নিয়েছে, অ্যাডস অন রিলস এগুলো তুলে নিয়েছে। এখন এগুলো আগে দিত কি, আগে আপনাকে জানতে হবে। যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পান নাই, অযথা আপনারা টেনশন করে ঘুম নষ্ট করতেছেন। ভাই আগে আপনার ফেসটা উপযুক্ত হয়েছে কিনা সেই বিষয়টা তো আপনাকে আগে দেখতে হবে নাকি। এটা না দেখে অনেকে হাই উতাস করতেছে, অনেকে টেনশন শুরু করে দিয়েছেন। তো টেনশনটা করবেন না ভাই, টেনশনটা না করে আপনি নিজে নিজে অ্যানালাইসিস করেন। তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কি কি রয়েছে। প্রথমত ফেসবুকে তুলে দিয়েছে কি ইন স্টিম অ্যাড, প্রথমত তুলে দিয়েছে ইন স্টিম অ্যাডটা তুলে দিয়েছে। ইন স্টিম অ্যাডটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, এই মনিটাইজেশন সেটআপের ভিতরে রয়েছে। তাহলে আগে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমাদেরকে কিভাবে দিত এটা কিন্তু আগে আপনাকে জানতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আগে আমাদেরকে দিত 60,000 মিনিট ওয়াচ টাইম হওয়া লাগবে, 60 দিনের ভিতরে 5,000 ফলোয়ার হওয়া লাগবে। কথাটা বুঝে নেবেন। এখন এই সত্যগুলো দূর করে দিয়েছে। এখন দূর করে দিয়েছে বিদায় আপনার কি জিরো ফলোয়ার মনিটাইজেশন পাই যাবেন? আপনার এখানে ভিডিওতে ভিউ ছাড়াই কি মনিটাইজেশন পাই যাবেন? অসম্ভব ভাই। যদিও বা ফেসবুকে এই সত্যগুলা দূর করে দিয়েছে, কিন্তু তারপরও তো আপনার ভিডিও ভাইরাল হওয়া লাগবে, এঙ্গেজমেন্ট লাগবে, ওয়াচ টাইম লাগবে। মোটামুটি একটা ফেজের মধ্যে যখন ফেসবুক অ্যালগোরিথম যখন টান মারে তখন দেখা যাচ্ছে যে মোটামুটি কিছু না কিছু ভিউ তো লাগবে ভাই, ওয়াচ টাইম তো লাগবে। একেবারে আপনি একটা ফেজ খুললেন নতুন অবস্থায়, এটার ভিডিও ভাইরাল নাই, এটার রিচে নাই, কোনো এঙ্গেজমেন্ট নাই। এখন ফেসবুক কি এতই পাগল? ফেসবুক কি এতই পাগল যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ধরে দিবে? তো এই কারণে যেটা তুলে দিয়েছে ইন স্টিম অ্যাড, ইন স্টিম অ্যাড হচ্ছে 3 মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলার অপশন ছিল ইন স্টিম অ্যাড। এখন আপনি একটু ভালো করে দেখেন, যারা রিলস ভিডিও নিয়ে কাজ করতেছেন তাদের অনেকের ফেজ ভাই বিশ্বাস করেন, আমি শত শত ফেজ আমি চেক করি, রিলসের ভিডিও ভাইরাল কিন্তু ইন স্টিম অ্যাডের ভিডিও ভাইরাল নাই। তাহলে আপনি নিজে চিন্তা করে দেখেন, যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের ভিতরে ইন স্টিম অ্যাড অপশানটা নিয়ে আসছে, তাহলে সেইখানে তো অবশ্যই 3 মিনিটের উপরে ভিডিওগুলা আপনার ভাইরাল হওয়া লাগবে। 3 মিনিটের উপরে ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম আসা লাগবে, কিছু ফলোয়ার আসা লাগবে, সেখান থেকে আপনার কিছু এঙ্গেজমেন্ট আসা লাগবে। কারণ হচ্ছে এটা ইন স্টিম অ্যাডের কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু ইন স্টিম অ্যাডটা রয়েছে। এই কারণে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে পেতে হলে অবশ্যই ইন স্টিম অ্যাডের আগে যে সমস্ত সত্যগুলো ছিল সে অনুযায়ী আপনার ফেজের মধ্যে লং ভিডিওগুলা কিছু না কিছু অবশ্যই ভিউ আসা লাগবে ভাই। ধরে নেন একেবারে মিলিয়ন পর্যন্ত গেল না, আপনার 3 মিনিটের একটা ভিডিও অন্তত পক্ষে ভিডিওটার মধ্যে লাখের উপরে তো ভিউ লাগবে ভাই। লাখের উপরে যখন এটার মধ্যে ভিউ চলে আসতো, ঠিক এইভাবে আপনার 3 মিনিটের উপরে যে ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে ধরেন 1 লাখের মতো ভিউ নিয়ে আসেন আপনি, অন্তত পক্ষে একটা ভিডিওতে নিয়ে আসেন। 5টা 10টা ভিডিও ভাইরাল হওয়ার কি দরকার ভাই? 3 মিনিটের উপরে অন্তত একটা ভিডিও ভাইরাল থাকুক 60 দিনের ভিতরে, যাতে আগে এটা সত্য ছিল। কথা বলছেন এখন সত্য নেই, যারা পাচ্ছেন না এটা তাদের জন্য বলতেছি। 60 দিনের মধ্যে অন্তত পক্ষে আপনার একটা ভিডিও ভাইরাল হোক, যে ভিডিওটার মধ্যে মোটামুটি 1 লাখ ভিউ আসছে, এঙ্গেজমেন্ট আসছে, তাহলে ধরে নিতে পারেন যে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যে একটা অপশান রয়েছে ইন স্টিম অ্যাড, এটার জন্য আপনি উপযুক্ত। এরপরে আসেন 2 নাম্বার অপশান। অনেকে রয়েছেন শুধুমাত্র লং ভিডিও নিয়ে কাজ করতেছেন। এখন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে তো ভাই রিলসের অপশানটা ঢুকে দিছে, অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা তো তুলে নিছে। তুলে নেওয়ার পরেই কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আছে অ্যাডস অন রিলসটা। এর জন্য আপনার অবশ্যই আপনার রিলসের ভিডিও ভাইরাল হওয়া লাগবে, আর সেটা লাখের উপরে।
এখন আপনার দেখা যাচ্ছে যে অনেকগুলো ভিডিও আছে, 50,000 ভিউ, 60,000 ভিউ, 80,000 ভিউ, এইভাবে কিন্তু ভিউ হলে আগে ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশনটা কিন্তু অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা কিন্তু আগে দিত না। মানে 1 লাখের নিচে যদি আপনার যদি 20টা ভিডিও যদি ভাইরাল থাকে 1 লাখের নিচে, তারপরেও কিন্তু অ্যাডস অন রিলসের সেট আপটা ফেসবুকে দিত না। ওই মানুষটাকে এই সেট আপটা দিত যেই মানুষটার ভিডিওর মধ্যে লাখের উপরে ভিউ আসছে, রিলসের ভিডিওতে লাখের উপরে ভিউ আসছে। এখন আপনি সে পর্যন্ত উপযুক্ত হয়েছেন কিনা আপনি একটু ভালো করে চেক করে দেখেন। শুধুমাত্র আপনার লং ভিডিও ভাইরাল আছে, শর্ট ভিডিও ভাইরাল নেই, তাহলে তো কিন্তু আপনি এটার জন্য উপযুক্ত না ভাই। আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত হওয়ার জন্য যেমন আপনার লং ভিডিও ভাইরাল হওয়া লাগবে, ঠিক তেমনই আপনার রিলসের ভিডিও ভাইরাল হওয়া লাগবে। শুধুমাত্র রিলসের ভিডিও ভাইরাল হয়েছে, লং ভিডিও হয় নাই, তাহলে তো আপনি এখনও এখানে উপযুক্ত হন নাই ভাই। তা আপনি এই জিনিসগুলো আপনার যে ফেজ রয়েছে এটার মধ্যে একটু ভালোভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আপনার ফেজের মধ্যে লং ভিডিও ভাইরাল আছে কিনা, আপনার ফেজের মধ্যে শর্ট ভিডিও ভাইরাল আছে কিনা। এরপরে যাতে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে বোনাসের অপশানটা নিয়ে আসছে। আগে বোনাসের অপশানটা দিতে হচ্ছে ছবি আপলোড করা কিংবা পোস্ট আপলোড করলে তাদেরকে বোনাসের অপশানটা দিত, এখন সেটাকে তুলে দিয়েছে ফেসবুক, সেটাকে একদম বাতিল করে দিয়েছে। বাতিল করার পরে এখন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে এই বোনাসের অপশানটাকে নিয়ে আসছে। আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা এখন পাওয়ার জন্য এখানে আপনার ছবি আপলোড করা লাগবে এবং কি পোস্ট আপলোড করা লাগবে। আপনি ছবি আপলোড করলেন, 100-150-200 লাইক আসছে, তাহলে কি এই ছবির মধ্যে কি পর্যাপ্ত পরিমাণে এঙ্গেজমেন্ট আসছে ভাই? একদমই আসে নাই। কমের মধ্যে কয়েক হাজার পার হয়ে যাওয়া লাগবে, কমের মধ্যে হাজার আসা লাগবে। ধরে নেন আপনি কমের মধ্যে হাজার আসা লাগবে। একটা পোস্ট আপনি করলেন, সেই পোস্টের মধ্যে কমের মধ্যে 500 লাইক আসলো। একটা ছবি দিলেন, সেই ছবির মধ্যে কমের মধ্যে 500টা লাইক আসলো, তাহলে এখানে এঙ্গেজমেন্টগুলো অনেক ভালো থাকে। কথাটা বুঝছেন? এটা কিন্তু সত্য না, আমি আবারও বলতেছি, এটা কিন্তু ফেসবুকের দেওয়ার সত্য না যে 500 লাইক লাগবে, কিন্তু এটা আমি বলতেছি এঙ্গেজমেন্ট। ফেসবুকে বলতেছে যে এঙ্গেজমেন্টগুলো আসা লাগবে। আপনি যদি ছবি দেন কিংবা পোস্ট দেন, ছবি থেকে এবং কি পোস্ট থেকে অবশ্যই এঙ্গেজমেন্ট আপনাকে ধরে রাখা লাগবে। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যদি পেতে চান, তো এই কারণে বলতেছি যে আপনারা অনেকেই হাই উতাস করতেছেন, অনেকেই বলতেছেন ভাই সেটআপ আসতেছে না, সেটআপ দিচ্ছে না। আগে আপনি নিজে যে ফেজটা আছে আপনার, সেই ফেজটা আপনি ভালো করে চেক করেন। এই ফেজের মধ্যে কোনো সেন্সিটিভ কন্টেন্ট আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, কোনো স্ট্রাইক আছে কিনা, এগুলো আগে আপনি একটু ভালো করে দেখেন। ভালো করে দেখার পর আপনি চিন্তা করেন যে আপনাকে কেন দিচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশনটা, এখানে কোনো সমস্যা আছে কিনা। আরেকটা কথা বলি, যাদের স্টার মনিটাইজেশন আসছে, স্টার সেটআপ আসছে, আপনি ধরে নিতে পারেন যে আপনার আইডিটা 100% ভালো আছে। এইখানে যে আমি 3টা কথা বললাম, লং ভিডিও, শর্ট ভিডিও এবং কি ছবি পোস্ট, এগুলার কোথাও না কোথাও আপনার ঘাটতি রয়েছে, এই কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না। আবার অনেকেরই ইনস্ট্রিম অ্যাড চলে আসতেছে, তো এটা দেখা যাচ্ছে আবেদন তো হবে না, এটা যাতে তুলে দিয়েছে, যাতে আপনার ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা আসছে। কথাটা বুঝছেন? তাহলে আপনার কোথাও না কোথাও কমতি রয়েছে, হয়তো বা লং ভিডিও ভাইরাল নেই, হয়তো বা শর্ট ভিডিও ভাইরাল নেই, না হয় আপনার পোস্ট ছবির মধ্যে লাইক নেই, এঙ্গেজমেন্ট নেই, এই কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না। কিন্তু আপনার আইডিটা 100% ভালো আছে। যদি স্টার সেটআপ আসে, যদি আপনার এখানে ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা চলে আসে, যদিও বা করতে পারতেছেন না বা সেটআপটা নিবে না, যদি এই সেটআপগুলো চলে আসে, তাহলে আপনি কি ভাববেন যে আপনার আইডিটা 100% ভালো আছে। আপনি নিঃসন্দেহে কাজ করে যান এই 4টা অপশান থেকে, যাতে এঙ্গেজমেন্ট ভালো আসে। একটা ভিডিও ভাইরাল হলে এঙ্গেজমেন্ট এমনিতে চলে আসে। লং একটা ভিডিও যদি ভাইরাল হয়, অবশ্যই সেখানে লাইক আসবে, কমেন্ট আসবে, ফলো আসবে, অনেকগুলো এঙ্গেজমেন্ট কিন্তু চলে আসে। তো এইভাবে আপনাকে চেষ্টা করা লাগবে। আর সর্বশেষ আসেন, ডুইট ভিডিও নিয়ে অনেকেই মন খারাপ করে ফেলতেছেন, টেনশন করতেছেন। ভাই ডুইট ভিডিও যারা বানাচ্ছেন 100% মনিটাইজেশন পাবেন, এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। তবে ফেসবুকের নিয়ম অনুযায়ী, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাবেন। ফেসবুকের গাইডলাইন কি আমি বলছি, ফেসবুকের গাইডলাইন হচ্ছে 50-50 ভিডিও তৈরি করার জন্য ডুইট ভিডিওগুলো। আপনি যদি বাহাদুরি দেখানোর জন্য আপনি 50-50 না বানান, তো সেই ক্ষেত্রে এটা আপনার দোষ। কারণ আমি বলছি যে সেন্সিটিভ কন্টেন্ট, রিইউজ কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট, ফলস ইনফরমেশন কন্টেন্ট, এই জাতীয় কন্টেন্টগুলো দিয়ে ডুইট ভিডিও বানানো যাবে না। কারণ আপনি সেগুলো বানাচ্ছেন, তাহলে আপনাকে কেন কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে ভাই? কারণ আপনি তো ইস্যু তৈরি করতেছেন। অনেকেই রয়েছেন এআই ভিডিও দিয়ে ভিডিও বানাচ্ছেন, এআই ভিডিওগুলো দিয়ে ডুইট ভিডিও বানাচ্ছেন। ভাই এআই ভিডিও দিয়ে যে আপনি যে ভিডিও বানাচ্ছেন, এআই এখানে যে সেটিংটা আছে সেটা অন করছেন। আপনি একটা এআই ভিডিও দিয়ে ডুইট ভিডিও বানাইছেন, কিন্তু এআই যে সেটিংটা আছে, এই সেটিংটা আপনি কি করেন নাই? অন করেন নাই। তাহলে আপনাকে কেন কন্টেন্ট মনিটাইজেশন দিবে? আপনি তো এখানে স্প্যাম করছেন।
আপনি তো স্প্যাম করছেন, আর যারা বারবার স্প্যাম করতে থাকেন তারাও দেখা যাচ্ছে মনিটাইজেশনটা পাচ্ছেন না। বারবার স্প্যাম করার কারণে কমেন্ট ব্লক খাচ্ছেন, ফলো ব্লক খাচ্ছেন, অনেক সময় লাইভ করতে পারতেছেন না। এগুলো হচ্ছে বারবার স্প্যাম করার কারণে। তো অবশ্যই আপনাকে এই জিনিসটার দিকে লক্ষ্য রাখতে হবে যাতে আপনি বারবার যাতে স্প্যামগুলো না করেন। এই সমস্ত ভুলগুলো যদি বারবার করতে থাকেন তাহলে ফেসবুক কেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে? আর একদম ভালোভাবে আপনারা কাজ করে যান ফেসবুকের নিয়ম মেনে, গাইডলাইন মেনে। ফেসবুকে দেখা যাচ্ছে যখন মনিটাইজেশন ছেড়ে দিবে, আমি আশা করতেছি বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই সমস্ত দেশগুলোর অনেক ভাই বন্ধু রয়েছেন যারা একদম ইজিভাবে সেট আপগুলো পেয়ে যাবেন। আপনারা খোঁজ নিয়ে দেখিয়েন, এখনও তেমন একটা সেট আপ অ্যাভেলেবেল না। যদি সেট আপটা অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে সবাই পাবেন। এই ক্ষেত্রে আপনার শুধুমাত্র দরকার হচ্ছে নিয়ম মেনে, গাইডলাইন মেনে আপনাকে কাজ করে যাওয়া। গাইডলাইন যদি না মানেন আজীবন অপেক্ষা করবেন, সেট আপ আসবে না। গাইডলাইন আপনাকে 100%ই আপনাকে অবশ্যই মানতে হবে। নতুন একটা রুমের মধ্যে আসছি ভাই, আজকে হঠাৎ করে রুমটা চেঞ্জ করা লাগছে, কারণ মাথার উপর দিয়ে একটা বিপদ ঘুরতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর সাইফুল ভাই একটা ব্লগ চ্যানেল রয়েছে, সাইফুল ভাই ব্লগ, সেই ব্লগ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।